বন্ধুরা নমস্কার, নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। আজকে আমার কাছে আছে DJI Osmo মোবাইল এসি গেম দেখাচ্ছি আনবক্সিং করে। আর এটা আমি গত শনিবারে নিয়েছিলাম এক্সচেঞ্জ করে। আমার কাছে ছিল হোয়েম আইস্টেডি মোবাইল প্লাস, ওটাও ভালো, খারাপ ছিল না, কিন্তু এটা আরও বেশি ভালো লেগেছে, তাই আমি এটা চেঞ্জ করে এটা নিয়ে নিয়েছি। এটা এখন আনবক্সিং করে দেখাবো, আর তার সাথে সাথে এর কেমন কি কাজ, কেমন কি, তো চলো এখন আমি আনবক্সিং করে দেখাচ্ছি তোমাদেরকে, তাও যেতে পারবো। DJI Osmo মোবাইল গিম্বেল, এই যে আমি এখন একটি গিম্বেল, আর খুবই ব্যাটারি সার্ভিসটাও ভালো দেয়। এগুলো গিম্বেল ফোল্ড করা আছে, এটা ফোল্ড অবস্থায় আছে, এটাকে আনফোল্ড করে আমি দেখাচ্ছি আর কি কি দিয়েছে তার সাথে। এটা হচ্ছে ম্যাগনেটিক মোবাইল হোল্ডার, এতে মোবাইল লাগিয়ে এর সাথে ঠিকঠাক সেটিং করতে হবে। আর এটা হলো ট্রাইপড দিয়েছে, আর এটা হলো এই যে টাইপ সি কেবল মোবাইলটিকে গিম্বেলটিকে চার্জ করার জন্য, আর এই যে তার জন্য চার্জিং পয়েন্টও আছে, এই যে দেখতেই পাচ্ছ। আর এর কী কী কাজ না কাজ আমি তোমাদের আস্তে আস্তে ধীরে ধীরে দেখাচ্ছি, দেখতে থাকো সঙ্গে। একটু বসে কথা বলছি তোমাদের সঙ্গে। আর মাঠে চলে এসেছি, যেহেতু মাঠে আশা করি কারো আওয়াজ আসবে না, শব্দ আসবে না, নয়েজ। আর কানেক্ট করে দেখাচ্ছি, আর ট্রাইপডটা আগে এর সাথে সেটিং করে নিই। দেখো লুকিংটা বেশ সুন্দর লাগবে, লুকিংটাও দারুণের। একটু দেখিয়ে দিচ্ছি, এই যে এটা ঘাস কাটার মতন জায়গা, আর এখানে একটা জায়গা আছে ঘাস কাটার মতন, তোমরা অবশ্যই দেখতে পারবে। দেখতে পাচ্ছ এই যে চিহ্ন মতন দেওয়াও আছে, আর এই যে এখানে এইটা ধরে এখানে দেবো, অ্যাটাচ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর বটন গিম্বেলের, আর এটা হলো রেকর্ড বটন, তো এটা জয়স্টিক বটন, আর এটা হলো জুম ইন জুম আউট। আর এটা কাজ হবে জুম ইন আউটটা খেয়াল যে DJI এর ওই অ্যাপের সাথে কানেক্ট করে, তাহলে এই সুইচটি কাজ করবে। ট্রাইপডটা আগে লাগিয়ে নিই। দেখতে পাচ্ছ অন হয়ে গেছে, এটাও কিন্তু দারুণ লাগছে। গিম্বেলের সম্বন্ধে এবার দেখানো যাক তোমাদের। এর যেগুলো সুইচ দিয়েছে গিম্বেলে, সেই বটনের কী কী কাজ এখন তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাক। এবং আমরা অন করি, ডিফল্ট ক্যামেরাটা আছে এখন। ডিফল্ট ক্যামেরাতে এখন কি কি কাজ করে সেটা এখন তোমাদেরকে দেখাচ্ছি, কোন কোন সুইচগুলো। রেকর্ড বটন চাপ দিলাম, রেকর্ড হলো না, কিন্তু এটা হলো রেকর্ড বটন গিম্বেলের, দেখতে পাচ্ছ লাল। এটা দুবার প্রেস করলে অরিজিনাল থেকে পোর্ট্রেট থেকে অরিজিনাল মোড আর ল্যান্ডস্কেপ মোড 1 2 দেখতে পাচ্ছ 1 2। আর একবার চাপ দিলে সম্ভবত সামনে পিছনের ক্যামেরা থেকে সামনের ক্যামেরা, আর সামনের ক্যামেরা থেকে পেছনের ক্যামেরা একবার প্রেস করলে এটা। আর সেটা হচ্ছে না, কিন্তু এটা DJI মিমো অ্যাপ আছে, ওই অ্যাপের সাথে কানেক্ট করলে তাহলে ওই ফিউচারটা দেখা যাবে। তো আমিও সেটা তোমাদেরকে দেখাবো। এবং আর কি কি কাজ করছে, জয়স্টিক বটন কাজ করছে ডিফল্ট ক্যামেরাতে, ডিফল্ট ক্যামেরাতে কাজ করছে জয়স্টিক বটন। এবং জুম ইন জুম আউটটা কাজ হচ্ছে না, দেখতেই পাচ্ছ। এটা DJI মিমো অ্যাপ শুধুমাত্র কানেক্ট করলে তাহলে কাজ করবে। আর DJI মিমো অ্যাপটাও আমার কাছে ডাউনলোড আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এবং এটা দেখায় তার আগে মুড বটনটা, ব্যাটারির কত % চার্জ সেটাও দেখাচ্ছে, কিন্তু জুম করে দেখো সবুজ মতন এখানে চিহ্ন উঠছে, চার্জ আছে সেটা। এবং এর কটা ফাংশান আছে মুড বটনে, 4টে মুড আছে, তো দেখাচ্ছি। একটা মুড হলো, 2টো, 3টে, 4টে মুড। তো এবার আমি তোমাদের দেখিয়ে দিই, DJI মিমো অ্যাপটি আমার কাছে আছে ডাউনলোড করা, এই মোবাইলেই আছে ডাউনলোড করা, সেটা এই অ্যাপে গিয়ে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন কি কাজ করছে গিম্বেলটি। এই যে দেখতে পাচ্ছ আমার অলরেডি ডাউনলোড করে রেখে দিয়েছি, তোমাদের বোঝাতেও সুবিধা হবে, দেখাতেও সুবিধা হবে। ব্লুটুথটা অন করতে হবে, ব্লুটুথ অন করে দিয়েছি। এবার স্মুথেও চলে এসেছি, দেখো কানেক্টিং হয়েও গেছে, দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি কানেক্ট নিয়ে নেয়। এবার ক্যামেরাতে সুইচ করলাম, সামনের ক্যামেরাতে আছে দেখতেই পাচ্ছ। এবার একবার প্রেস করবো, পিছনের ক্যামেরাতে চলে যাবে, শিফট হয়ে যাবে, দেখতেই পেলে পিছনের ক্যামেরাতে শিফট হয়ে গেল। এটা DJI মিমো অ্যাপে এই ফাংশনগুলো পাবে, কিন্তু এর কাজ হবে পুরো বটনগুলো।
আর রেকর্ড বাটন চাপ প্রেস করলাম, দেখতে পাচ্ছ রেকর্ড হচ্ছে বন্ধুরা। আবার প্রেস করলাম, রেকর্ড বন্ধ। এবং জয়স্টিক তো কাজ করবে, আগেও বলেছি ভিডিওর, দেখতেই পাচ্ছ। এবং জুম ইন জুম আউটটাও কাজ হবে। দেখো জুম হচ্ছে, জুম আউটও হচ্ছে, এবং ডাইনামো জুম আছে, ডাইনামো জুম রান করলাম। এটা হলো ডাইনামো জুম, আস্তে আস্তে জুম হচ্ছে, দেখতেই পাচ্ছ। এবং জুম ইন জুম আউটটাও কাজ হবে, হচ্ছে জুম আউটও হচ্ছে, এবং ডাইনামো জুম আছে। আর ব্যাটারির সার্ভিসটাও কিন্তু ভালো দেয়। আর এই গিম্বেলে পাক্কা 7 ঘন্টা দিয়ে দেবে চার্জ। এবার এই সবই তো তোমাদেরকে বললাম, এবার এই ট্রিগার বাটনের সম্বন্ধে কিছু বলা যাক। মানে গুলি মারার বাটন না, কিন্তু সুইচ না। এটা হলো এর কী কাজ, তার সাথে আমিও আমি তো নতুন, তো আমিও জেনে নিই এবং তোমাদেরকেও জানিয়ে দেওয়া যাক। তো দেখিয়ে দিচ্ছি। তো চলো দেখাচ্ছি ট্রিগার বাটনের কী কাজ। এখন একবার প্রেস করলে এটা কোনো কিছু জিনিসকে ফোকাস করবে, একটা ট্র্যাকিং করবে, দেখতে পাচ্ছ ট্র্যাক করছে। এবার আর একবার প্রেস করলে অটোমেটিক ট্র্যাকিং বন্ধ, কোনো জিনিসকে ফলো করাটা বন্ধ করে দেবে। আর 2 নম্বর হলো ডিফল্ট পজিশন, 1 2, যে পজিশনে ফোনটা ছিল সেই পজিশনে নিয়ে আসবে। আবার এটা 2 নম্বর, দ্বিতীয়বার চাপ দিলে এটা, এবং 3বার চাপ দিলে এটি 1 2 3, 1 2 3। আচ্ছা, তিনবার চাপ দিলে কোনো কাজ করে না, কিন্তু এর কী কাজ আমি তোমাকে ভালো করে বলছি। তো একবার চাপ দিলে কোনো কিছুকে, হ্যাঁ, এই ট্রিগার বাটনটিকে, তাহলে যে কোনো জিনিসকে এটা ফলো করবে। এবং 2বার প্রেস করলে ডিফল্ট পজিশন থেকে আবার পজিশনে ছিল আগে সেই অবস্থাতেই চলে আসবে। এই দেখাচ্ছি এখন, বুঝতে পারছ। তো আগে যেরকম পজিশনে ছিল মোবাইলটা সেরকম পজিশনে থাকবে। আর 3 নম্বর হলো এর কাজ, এটাকে প্রেস করে ধরে রাখলে এটা ওদিক সেদিক নড়বে না। এই মোবাইলটা দেখতেই পাচ্ছ নড়ছে না, কিন্তু যতই আমি গিম্বাল এরকম করি না কেন নড়বে না, ওর জায়গায় ওকে স্টেবল করে রাখবে। এই এই বটনটা চেপে রাখলে, একবারে প্রেস করে রাখলে আর ধরে রাখলে, আবার ছেড়ে দিলে রাখো। আবার মোবাইলটা খুলতে হলে কিন্তু এই মোটরটাকে ধরে রাখতে হবে। ধরে নিয়ে ঠিক এইভাবে 2 সাইডে 2টো আঙুল দিয়ে, 2 পাশে আঙুল দিয়ে, আর মাঝখানে একটি আঙুল দিয়ে প্রেস করে টান দিলে খুলবে। আমি কিন্তু বন্ধুরা এই যে খুলে গেছে, দেখতে পাচ্ছ খুব ইজিলিভাবে। আর নাহলে অত সহজে কিন্তু খোলার নিয়মটা না জানলে কিন্তু অত সহজে টেনে কিন্তু খোলা যাবে না। কিন্তু হয়তো দেখা গেলো এই মোটর সহকারে খুলে চলেও আসতে পারে। তো দেখতে পেলে এবার এটা এখানে রাখলাম, দেখলে এটাকে সমানে রাখলাম, রেখে এম করলাম, বসে গেছে। খুবই একটা ইজি ব্যাপার। আর যখন তখন তোমরা খুব সহজে তাড়াতাড়ি রেডি করে ফেলতে পারবে গিম্বেলটা। কোনো তাড়াতাড়ি দেখে একটা শট নিতে আর্জেন্ট খুবই দরকার, তখন ঝম করে আবার এরকম দিয়ে ছেড়ে দিলে ম্যাগনেটিক এর সাথে লাগিয়ে দিলে, ভুলভাল লাগালে কিন্তু লাগবে না। আমি ভুল লাগিয়েছিলাম, ঠিক এটা, হ্যাঁ লেগে গেছে এর সাথে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এটা সহকারেও তোমরা এটাকে ফোল্ড করে রাখতে পারো। সেটিং এর সাথে, ঘাটের সাথে পুরো সেটিং কটটুকু একটা গিম্বেল। আর এই ব্যাগের সাথে, ব্যাগে ভরে তোমরা কোথাও নিয়ে যেতে পারবে। দেখতেই পেলে সব কিছু এর মধ্যে। যাই অসমো মোবাইল এসিতে এখন মোবাইলটা আমার কানেক্ট করা আছে। আর এটা এখন পেছনের ক্যামেরা দিয়ে রেকর্ড করছি এবং দৌড়ে দেখাচ্ছি কতটা স্টেবিলিটি দেয় আর না দেয়, তোমরা দেখে নাও বন্ধুরা। তো আমি এখন দৌড়াচ্ছি এখন। তো বন্ধুরা তো দেখে নিলে কেমন স্টেবিলিটি দিচ্ছে না দিচ্ছে, আর দিল এই গিম্বেলটি।
আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে না নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে।